সিনেমার পর্দা কাঁপিয়ে এখন সরাসরি রাজনীতির মাঠে থালাপাথি বিজয়। দক্ষিণের এই নাম্বার ওয়ান সুপারস্টার সম্প্রতি ৩,০০০ মানুষের সাথে ইফতার এবং নামাজ আদায় করে চারিদিকে শোরগোল ফেলে দিয়েছেন। সিনেমা জগৎকে সম্প্রতি বিদায় বলেছেন বিজয়। এবার তিনি চেষ্টা করছেন ভোটারদের সাথে নিজের সংযোগ বাড়াতে। তবে কি বিজয় শুধুই ইফতার করেছেন নাকি সারাদিন রোজাও রেখেছিলেন? কেমন চলছে তার রাজনৈতিক কার্যক্রম? সেই সব কিছুর বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। জোসেফ বিজয় চন্দ্রশেখর, যার বাবা একজন খ্রিস্টান এবং মা হিন্দু ধর্মাবলম্বী। অন্যদিকে বিজয় সব ধর্মের রীতি স্বাচ্ছন্দ্য নিয়ে পালন করতে পারেন, যার প্রমাণ তিনি দিলেন চেন্নাইয়ে বিশাল এক ইফতার পার্টির আয়োজন করে। শুক্রবার বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন। থালাপাতি বিজয় এদিন পুরো দিন রোজা রেখেছিলেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার ও নামাজে অংশগ্রহণ করেন। ইফতারটি YMCA গ্রাউন্ডস রয়াপেট্টাতে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৩,০০০ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। এছাড়া 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বিজয়। জনপ্রিয় এই তারকার ইফতার ও নামাজের ছবি ভাইরাল হলে তার মুসলিম ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যায়। এদিকে অনেকেই বলছেন ভোটের মাঠে নামার আগে বিজয় তার জনসংযোগ বাড়াচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, বিজয় মানবিকতা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বলেই মন্তব্য করেছেন তার ভক্তরা। অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হবার সিদ্ধান্ত 2023 সালে নিয়েছেন থালাপাতি বিজয়। তবে তিনি যে বেশ দূরদর্শী পরিকল্পনায় রাজনীতির মাঠে এসেছেন তা স্পষ্ট হয়েছিল গত অক্টোবরে বিজয়ের প্রথম রাজনৈতিক সমাবেশে। তার প্রথম ভাষণ শুনে কাঁপন ধরে গিয়েছে ক্ষমতাসীন দলেরও। সেই সমাবেশে 7 লাখের মতো জনসমাগমও বুঝিয়ে দিয়েছে আগামীতে বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও কতটা জোরালো। ক্যারিয়ারের স্বর্ণ সময়ে সর্বোচ্চ পারিশ্রমিক ত্যাগ করে রাজনীতিতে এসে বিজয় কি পারবেন তামিলের জনগণের ভাগ্য পরিবর্তন করতে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে প্রত্যেক তামিলিয়ানদের মনে। যে অবস্থানে থাকলে তারকারা বড় বড় সিনেমা সাইন করতে থাকেন, সেখানে তামিলের নাম্বার ওয়ান সুপারস্টার বিজয় দিয়েছেন সিনেমা ছাড়ার ঘোষণা। তামিলাগা ভেত্রি কাজাগাম নামে নিজের নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রাও শুরু করেছেন এই মহাতারকা। বিজয় আগে জানিয়েছেন চুক্তিবদ্ধ সিনেমাগুলো শেষ করেই সার্বক্ষণিকভাবে জনসেবায় মনোনিবেশ করবেন তিনি। তামিলনাড়ুর জনগণের জন্য এটা হবে তার প্রতিদান। বিজয় তার এই পরিকল্পনা যে দৃঢ়তার সাথে নিয়েছেন তা আবারও প্রমাণিত হয়েছে দলটির প্রথম রাজনৈতিক সমাবেশে। প্রথম জনসভা থেকে দলের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপন্থার কথা জানিয়ে দিলেন তিনি। একই সঙ্গে তামিল রাজ্যের ক্ষমতাসীন দল DMকেও ছেড়ে কথা বলেনি বিজয়। গত 27 অক্টোবর তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলায় বিজয়ের দল TVK এর সভাটি হয়। রাজনৈতিক বিষয়ে বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষ সভাস্থলে জড়ো হয়েছিলেন। সভা থেকে বিজয় জানান, দ্রাবিড় আন্দোলনের পুরোধার রামস্বামী পেরিয়ারের আদর্শ মেনেই চলবে তার দল। সব মানুষের রাজনৈতিক বিশ্বাসকে মেনে চলার কথাও জানান তিনি। দলের ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে বিজয় জানান, তারা রাজ্যপাল পদের বিলোপ চান, মেয়েদের জন্য সমান সুযোগ সুবিধা চান, আদালতে তামিল ভাষাকেই কাজের ভাষা হিসেবে স্বীকৃতি দিতে চান। এর পাশাপাশি কংগ্রেস সহ দেশের অন্য বিরোধী দলগুলির সুরেই জাত গণনার দাবি তোলেন বিজয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তামিল জাতীয়তাবাদে ভর করে নির্বাচনী ময়দানে নামছে বিজয়ের দল। অন্যদিকে সুপারস্টার বিজয়ের দলের সমালোচনা করছে তামিলনাড়ুর ক্ষমতাসীন DMK ও বিরোধী দল AIDMK। তারা বলছেন থালাপাতি বিজয় ক্ষমতাসীন DMK এর আদর্শ নকল করে দল গড়েছেন, আর বিরোধী দল বলছে ককটেল ফর্মুলা নিয়ে এসেছেন তিনি। DMK নেতা TKS ইলান গোভান PTI কে বলেন, বিজয় নতুন কিছু করছে না, তিনি যা বলছেন আমরা তা আগে থেকেই অনুসরণ করছি। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাদের অনেক প্রতিপক্ষ এসেছে, দেখা যাক বিজয় কি করেন। এদিকে বিজয়ের ক্যারিয়ারের শেষ সিনেমা জন নায়কেও রয়েছে রাজনীতির ছাপ। এইচ বিনোদ পরিচালিত জন নায়ক সিনেমায় একজন রাজনৈতিক নেতার চরিত্রে দেখা যাবে বিজয়কে। গুঞ্জন আছে এই সিনেমার জন্য বিজয়কে 275 কোটি রুপি পারিশ্রমিক দিতে হয়েছে। তবে বিজয়ের শেষ সিনেমা হিসেবে জন নায়ক যে ব্লকবাস্টার হবে তা নিশ্চিতভাবেই বলা যায়।